আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে শোনাবো। সুনানি ইবনে মাজাহ শরীফের 2123 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানিটা আদায় করলো না, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। কত বড় সতর্কবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যেন অবশ্যই কোরবানিটা আদায় করি। কারণ হচ্ছে এই কোরবানিটা হচ্ছে মুসলমানদের শিআর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে নিরবচ্ছিন্নভাবে তিনি কোরবানি করে গেছেন। এই জন্য আমরা কোরবানিটা আদায় করে নিব। এই যে দিনগুলা চলতেছে খুবই গুরুত্বপূর্ণ দিনগুলা, এই যে মাসটা চলতেছে খুবই গুরুত্বপূর্ণ মাস। এই আমাদের সম্মুখে যে মাসটি আসতেছে, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ। এবং এই জিলহজ্জের 9 তারিখ এমন একটা দিন রয়েছে, যেই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিন সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যেন এই আরাফার দিনগুলাতে, আরাফার এই যে একটা দিন আছে, সেই দিনে যেন আমরা অবশ্যই রোজা রাখি। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে যেন অবশ্যই কোরবানিটা আদায় করি। আর একটি কথা হচ্ছে, আমাদের যাদের সামর্থ্য নেই, আমাদের কোরবানির সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে হাদিসের মধ্যে একটা বিষয় এসেছে, জিলহজ মাস ঢোকার পর যেন আমরা আমাদের নখগুলা, চুলগুলা না কাটি, এবং যখন আমরা কোরবানির দিন আসবে তখন যেন আমরা আমাদের নখগুলা, চুলগুলা কাটি। এতে করে কোরবানিকারীদের সাথে সাদৃশ্য অবলম্বন হবে, হাজীদের সাথে সাদৃশ্য অবলম্বন হবে। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামা আমলের মধ্যে কোরবানি করে যে ব্যক্তি যেই সওয়াব পাবে, আমরা কোরবানি না করে এই ছোট্ট আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামা আমলের মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।